আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক বিন্দু, আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় ভালো আছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RSA মিডিয়া সেন্টার। প্রিয় দর্শক, আমরা জানি আল্লাহ তাআলার গুণবাচক 99টি নাম রয়েছে। আল্লাহর 99 নামগুলোর ফজিলত ও অপরসীম। আল্লাহ শব্দটি উচ্চারণ করলেই মনে এক ধরনের প্রশান্তি অনুভব হয়। পবিত্র কোরআন ও হাদিস মতে আল্লাহর 99টি গুণবাচক নাম রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এ সকল নামের মাধ্যমে তার নিকট দোয়া প্রার্থনা করতে আদেশ করেছেন। মানুষ প্রতিনিয়ত নানা রকম কষ্ট, ক্লেশ, পেরেশানি, দুশ্চিন্তা ও জটিল বিষয়ের সম্মুখীন হয়ে পড়ে। তখন সে আশ্রয় নেবে আল্লাহর রহমতের ছায়ায়। সে ছায়া পড়ে আছে আল্লাহর নানা সিফতি বা গুণবাচক নামের তাৎপর্যের মাধ্যমে। যে ব্যক্তি আল্লাহ তাআলার 99টি গুণবাচক নাম মুখস্থ করবে এবং সর্বদা পড়বে, সে অবশ্যই বেহেশতে প্রবেশ করবে। প্রথম নাম আল্লাহ, যার বাংলা অর্থ আল্লাহ। এ নামের ফজিলত হচ্ছে, যে ব্যক্তি প্রতিদিন 1000 বার ইয়া আল্লাহ পাঠ করবে, আল্লাহ তাআলা তার মন থেকে যাবতীয় সন্দেহ ও দ্বিধা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এবং সে ইয়াকিন ও দৃঢ়তার অর্জন করতে পারবে। কোন রোগী ব্যক্তি যদি অধিক পরিমাণে ইয়া আল্লাহ নিয়মিত পাঠ করে, আল্লাহ তাআলা তাকে রোগ থেকে আরোগ্য দান করবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার নাম আর রহমান, যার অর্থ হচ্ছে অসীম দয়ালু। ফজিলত, যে ব্যক্তি প্রতি নামাজের পরে 100 বার এই নাম পাঠ করবে, আল্লাহ তাআলা তার মন থেকে যাবতীয় কাঠিন্য ও অলসতা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার আল্লাহ তাআলার নাম আর রাহিম, যার অর্থ বড় মেহেরবান ও দয়ালু। এই নামের ফজিলত, কেউ এ নাম প্রত্যেক নামাজের পর 100 বার পাঠ করলে আল্লাহ তাআলা তাকে দুনিয়ার সমস্ত আপদ বিপদ থেকে মুক্তি দান করবেন এবং সমস্ত মাখলুকাত তার প্রতি দোয়া করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার 4 নাম্বার নাম আল মালিকু, যার অর্থ প্রকৃত বাদশা। যে ব্যক্তি প্রত্যেক ফজর নামাজের পর ইয়া মালিক অধিক পরিমাণে পাঠ করবে, আল্লাহ পাক তাকে ধনী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 5 নাম্বার আল্লাহর নাম আল কুদ্দুস, বাংলা যার অর্থ অতি পবিত্র। এই নামের ফজিলত, যে ব্যক্তি প্রত্যেক দুপুরের সূর্য ঢলে যাওয়ার সময় এই নামটি বেশি বেশি পাঠ করবে, আল্লাহ তাআলা তার অন্তরে সমস্ত রোগ ব্যাধি থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। 6 নাম্বার আল্লাহর নাম আসসালাম, যার অর্থ হচ্ছে শান্তি দানকারী। এই নামের ফজিলত, যে ব্যক্তি অধিক পরিমাণে এ নাম পড়বে, সে সকল প্রকার বিপদ আপদ থেকে মুক্তি থাকবে। যে ব্যক্তি 115 বার এই নাম পাঠ করে যে কোনো রোগীর গায়ে ফু দিবে, আল্লাহ পাক তাকে শেফা দান করবেন। সুবহানাল্লাহ। 7 নাম্বার আল্লাহর আরেক নাম আল মুমিনু, যার অর্থ হচ্ছে সত্য ঘোষণাকারী। এ নামের ফজিলত, ভয়ের সময় 630 বার এ নাম পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে সমস্ত ভয় ও ক্ষতি থেকে রক্ষা করবে। এবং যে ব্যক্তি এ নাম পড়বে কিংবা লিখে সাথে রাখবে, আল্লাহ পাক তাকে জাহিরি ও বাতিনি নিরাপত্তা দান করবেন। সুবহানাল্লাহ। 8 নাম্বার আল্লাহর নাম আল মুহাইমিনু, যার অর্থ হচ্ছে প্রতিপালনকারী বা অভিভাবক। এই নামের ফজিলত, যে ব্যক্তি গোসল করে 2 রাকাত নামাজ পড়ে আন্তরিক ও নিষ্ঠার সাথে 115 বার আল মুহাইমিনু পাঠ করবে, সে লুকানো জিনিসের কথা জানতে পারবে। সুবহানাল্লাহ। 9 নাম্বার আল আজিজু, যার বাংলা অর্থ হচ্ছে সর্বাধিক সম্মানিত বা মহাসম্মানিত বা পরাক্রমশালী। এই নামের ফজিলত, আল্লাহর এই নামটি যে ব্যক্তি 40 দিন 40 বার এ নাম পড়বে, আল্লাহ পাক তাকে শক্তিমান ও অন্যের অমুখাপেক্ষী করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের 10 নাম্বার নাম হচ্ছে আল জাব্বারু। আল জাব্বারু নামের অর্থ হচ্ছে হে ক্ষমতাশালী বা মহিমান্বিত। যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 216 বার আল জাব্বারু নামটি পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে অত্যাচারের হাত থেকে বাঁচিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। এবং যত বড় জীব জন্তু আক্রমণাত্মক
শক্ত হোক না কেন, আক্রমণের হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই নামের বরকতে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর 11 নম্বর নাম হচ্ছে আল মুতাকাব্বির, যার অর্থ হচ্ছে সর্বশ্রেষ্ঠ বা অহংকারী। এ নামের ফজিলত, আল্লাহর এ নামটি যে ব্যক্তি বেশি পরিমাণে পাঠ করবে, আল্লাহ তাকে লোক চক্ষে বড় ও সম্মানী করবে। সুবহানাল্লাহ। আর যদি প্রতি কাজের প্রথমে এ নাম অধিক মাত্রায় পড়ে, আল্লাহ তাআলা তাকে কাজের সফলতা দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর 12 নম্বর নাম হচ্ছে ইয়া খালিক, যার বাংলা অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা। এ নামের ফজিলত, যে ব্যক্তি একটানা 7 দিন পর্যন্ত 100 বার করে এ নাম পড়বে, ইনশাআল্লাহ সে সকল বিপদ থেকে মুক্তি থাকবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সর্বদা এ নাম পড়বে, আল্লাহ তার জন্য এমন একজন ফেরেশতা পয়দা করে দেন যে তার পক্ষ থেকে ইবাদত করতে থাকে এবং তার চেহারা উজ্জ্বল থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর 13 নম্বর নাম হচ্ছে আল বারি, যার বাংলা অর্থ হচ্ছে প্রাণ দানকারী। এ নামের ফজিলত, কোন বন্দা স্ত্রী লোক যদি 7 দিন পর্যন্ত রোজা রাখে এবং পানি দ্বারা ইফতার করে 21 বার আল বারি উল মুসাవ్বির পড়ে, তাহলে ইনশাআল্লাহ সে সন্তান জন্ম লাভ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর 14 নম্বর নাম হচ্ছে আল মুসাవ్বির। আল মুসাవ్বির নামটিও কোন বন্দা স্ত্রী যদি 7 দিন পর্যন্ত রোজা রাখে এবং পানি দ্বারা ইফতার করে এবং আল মুসাవ్বির শব্দটি পাঠ করে, আল্লাহ তাআলা তাকে সন্তান দান করবে। আল্লাহ তাআলার 15 নম্বর নাম হচ্ছে আল গফফার, যার অর্থ হচ্ছে ক্ষমাশীল ও আবৃত্তকারী। যে ব্যক্তি জুমার নামাজের পর 100 বার এ নাম পাঠ করবে, ইনশাআল্লাহ তার ভেতর ক্ষমার চিহ্ন পরীক্ষিত হতে থাকবে। আর যে ব্যক্তি রোজ আসরের নামাজের পরে ইয়া গফফার শব্দটি পাঠ করবে, ইনশাআল্লাহ সে ক্ষমা প্রাপ্ত ব্যক্তিদের দলভুক্ত হবে। সুবহানাল্লাহ। আল্লাহর 16 নম্বর নাম হচ্ছে আল কাহ্হার, যার অর্থ হচ্ছে সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখার মালিক। আল্লাহর কাহ্হার নাম যে ব্যক্তি বেশি বেশি পাঠ করে, তাহলে তার দুনিয়ার মহব্বত কমতে থাকবে এবং আল্লাহর মহব্বত বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। 17 নম্বর নাম আল ওয়াহ্হাব, যে ব্যক্তি অনাহার ও দরিদ্রতার মধ্যে দিন কাটায়, সে যদি আল ওয়াহ্হাব শব্দটি পাঠ করে কিংবা লিখে সাথে রাখে অথবা চাষ্ট নামাজের শেষে সিজদায় 40 বার পড়ে, তাহলে আল্লাহ তার অভাব অনটন দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তা দেখে মানুষের হতবাক হয়ে যাবে। আর সে যদি কোনো বিশেষ অভাবে পতিত হয়, তাহলে যেন ঘর অথবা মসজিদের আঙ্গিনায় সিজদা দিয়ে উঠে এবং এই নাম পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলা তাকে অমূল্য সম্পদ দান করবে। 18 নম্বর নাম হচ্ছে আর রাজ্জাক, যে ব্যক্তি প্রত্যেক ফজরের নামাজের পূর্বে ঘরের 4 কোণায় 10 বার করে এ নাম পড়ে ফু দিবে, ইনশাআল্লাহ তার রিজিকের দুয়ার আল্লাহ পাক খুলে দিবেন। সুবহানাল্লাহ। এবং এ ঘর থেকে আল্লাহ তাআলা সমস্ত অভাব অনটন ও রোগ ব্যাধি দূর করে দিবেন। আল্লাহর 19 নম্বর নাম হচ্ছে আল ফাত্তাহ, যার অর্থ মহান বিপদ দূরকারী। যে ব্যক্তি ফজরের নামাজের পর উভয় হাত বুকের উপর বেঁধে 70 বার এ নাম পাঠ করবে, ইনশাআল্লাহ তার অন্তর ঈমানের নূর পয়দা হবে। সুবহানাল্লাহ। আল্লাহর আরেকটি নাম আল আলিম, যার অর্থ বহু প্রশস্ত জ্ঞানের অধিকারী। আল্লাহর এই নামটি যে বেশি বেশি পাঠ করবে, ইনশাআল্লাহ তার নিকট আল্লাহ তাআলার ইলম ও মারিফতের দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর 21 নম্বর নাম হচ্ছে আল কাবিদ, বাংলা অর্থ হচ্ছে রুজি সংকীর্ণকারী। যে ব্যক্তি রুটির 4 টুকরার মধ্যে এ নাম লিখে 40 দিন পর্যন্ত আহার করবে, সে ব্যক্তি ইনশাআল্লাহ ক্ষুধা, তৃষ্ণা, জখম, যন্ত্রণা ইত্যাদি কষ্ট থেকে মুক্তি পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার 22 নম্বর নাম আল বাসিত, যার বাংলা অর্থ রুজি বৃদ্ধিকারী। ফজিলত, যে ব্যক্তি চাশতে নামাজের পর আসমানের দিকে হাত তুলে রোজ 10 বার এ নাম পড়বে এবং মুখমণ্ডলে হাত ফিরাবে, আল্লাহ তাকে ধনী করে দিবে। সে আর অন্যের মুখাপেক্ষী হতে হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার 23 নম্বর নাম হচ্ছে আল খাফিদ, যার বাংলা অর্থ অবনতকারী। ফজিলত, আল্লাহর 99 নামের মধ্যে যে ব্যক্তি রোজ 500 বার এ নাম পড়বে, আল্লাহ পাক তার অভাব অনটন দূর করে দিবেন, যাবতীয় মুশকিল দূর করে দিবেন। আর যে ব্যক্তি 3টি রোজা রাখবে এবং চতুর্থ এক জায়গায় বসে 70 বার এ নাম পড়বে, ইনশাআল্লাহ
সে শত্রুর বিরুদ্ধে জয় লাভ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর 24 নম্বর নাম আর রাফিউ, যার বাংলা অর্থ উচ্চ স্থাপনকারী। এ নামের ফজিলত, যে ব্যক্তি প্রতি মাসের 14 রাত্রের অর্ধেক রাত্রে 100 বার এ নাম পড়বে, আল্লাহ পাক তাকে মাখলুক থেকে অমুখাপেক্ষী এবং ধনী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার 25 নম্বর নাম হচ্ছে আল মুইজ্জু, যার বাংলা অর্থ সম্মান ধাতা। এ নামের ফজিলত, আল্লাহর 99 নামের মধ্যে যে ব্যক্তি সোমবার বা শুক্রবার মাগরিবের নামাজের পরে 40 বার এ নাম পাঠ করবে, ইনশাআল্লাহ আল্লাহ পাক তাকে মানুষের নিকট সম্মানী ও প্রতাপশালী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর 26 নম্বর নাম হচ্ছে আল মুজিল্লু, যার বাংলা অর্থ হচ্ছে অবমাননাকারী। এ নামের ফজিলত, যে ব্যক্তি 75 বার ইয়া মুজিল্লু পাঠ করে সেজদার মতো নত করে আল্লাহর নিকট দোয়া করবে, আল্লাহ পাক তাকে হিংসুক, জালেম এবং শত্রুদের অনিষ্ট থেকে রক্ষা করবেন। যদি কোনো খাস শত্রু থাকে তাহলে সেজদায় তার নাম নিয়ে এরূপ দোয়া করবেন, হে আল্লাহ, তুমি আমাকে অমুকের অনিষ্ট থেকে রক্ষা করো। ইনশাআল্লাহ আল্লাহ পাক এ নামের বরকতে এ দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর 27 নম্বর নাম হচ্ছে আস-সামিউ, যার বাংলা অর্থ হচ্ছে সবকিছুই শ্রবণকারী। এ নামের ফজিলত, আল্লাহর 99 নামের মধ্যে যে ব্যক্তি বৃহস্পতিবার চাশতে নামাজের পর 500 অথবা 100 কিংবা 50 বার ইয়া সামিউ নামটি পাঠ করবে, ইনশাআল্লাহ তার দোয়া আল্লাহ পাক কবুল করবেন। এ নাম পাঠ করার মাঝে কারোর সাথে কোনো কথা বলবে না। আর যে ব্যক্তি বৃহস্পতিবার ফজরের সুন্নত ও ফরজের মাঝে এ নাম 100 বার পাঠ করবে, আল্লাহ পাক তার প্রতি বিশেষ দৃষ্টি দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর 28 নম্বর নাম হচ্ছে আল বাসীরু, যার বাংলা অর্থ হচ্ছে সবকিছুর দর্শক। এ নামের ফজিলত, যে ব্যক্তি জুমার নামাজের পর আল্লাহর 99 নামের মধ্যে 100 বার এ নাম পাঠ করবে, আল্লাহ তাআলা তার দৃষ্টিতে জ্যোতি এবং অন্তরের নূর পয়দা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর 29 নম্বর নাম হচ্ছে আল হাকিমু, যার বাংলা অর্থ হচ্ছে অটল বিচারক, মহাবিচারপতি বা চূড়ান্ত হুকুমদাতা। এ নামের ফজিলত, যে ব্যক্তি শেষ রাতে ওযু অবস্থায় 99 বার এ নাম পাঠ করবে, আল্লাহ পাক তার অন্তরকে ভেদ ও নূর দ্বারা ভরে দিবেন। আর যে ব্যক্তি জুমার রাতে এ নাম পড়তে পড়তে প্রায় গান হারা হয়ে যায়, আল্লাহ পাক তার কলবে ইখলাম দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর 30 নম্বর নাম হচ্ছে আল আদলু, যার বাংলা অর্থ হচ্ছে পরিপূর্ণ ইনসাফকারী। এ নামের ফজিলত, যে ব্যক্তি জুমার দিন বা জুমার রাত্রে 20টি রুটির টুকরার মধ্যে এ নাম লিখে আহার করবে, আল্লাহ পাক সমস্ত মাখলুককে তার অধীন করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর 31 নম্বর নাম হচ্ছে আল লাতীফু, যার বাংলা অর্থ হচ্ছে পরম স্নেহশীল। এ নামের ফজিলত, আল্লাহর 99 নামের মধ্যে যে ব্যক্তি 133 বার ইয়া লাতীফু পাঠ করবে, ইনশাআল্লাহ তার রিজিক, বরকত এবং তার সমস্ত কাজই উত্তম রূপে সম্পন্ন হবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি দারিদ্র ও অভাব অনটনের কষ্ট, অসহায় অবস্থায় দুঃখ কিংবা অন্য কোনো প্রকার বিপদে পতিত হবে, সে উত্তম রূপে ওযু করে 2 রাকাত নামাজ পড়বে এবং নিজ মাকসুদের কথা স্মরণ করে 100 বার এ নাম পাঠ করবে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার মনের নেক মাকসাদ পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর 32 নম্বর নাম হচ্ছে আল খাবীরু, যার বাংলা অর্থ হচ্ছে মহাজ্ঞানী। এ নামের ফজিলত, আল্লাহর 99 নামের মধ্যে যে ব্যক্তি 7 দিন পর্যন্ত এ নাম অধিক পরিমাণে পাঠ করতে থাকবে, ইনশাআল্লাহ তার নিকট গোপন বিষয় উদ্ঘাটিত হতে থাকবে। যে ব্যক্তি প্রবৃত্তির কামনা বা খাহেসাতে নফসানির শিকার হবে, সে যেন এ নাম অধিক মাত্রায় পাঠ করে, তাহলে ইনশাআল্লাহ সে মুক্তি লাভ করবে। আল্লাহর 33 নম্বর নাম হচ্ছে আল হালিমু, যার বাংলা অর্থ হচ্ছে মহাধৈর্যশীল। এ নামের ফজিলত, এ নাম কোনো কাগজে লিখে তা পানিতে ভিজাবে এবং সেই পানি দ্বারা যা কিছু ধৌত করবে কিংবা কোনো কিছুর উপরে ছিটিয়ে দিবে, এত করে তার উপর খায়ের বরকত নাজিল হতে থাকবে। সুবহানাল্লাহ। এবং যাবতীয় অনিষ্ট থেকে রক্ষা পাবে। আল্লাহর 34 নম্বর নাম হচ্ছে আল আজিমু, যার বাংলা অর্থ হচ্ছে অতীব মহান। এ নামের ফজিলত, আল্লাহর 99 নামের মধ্যে যে ব্যক্তি এ নাম বেশি পরিমাণে পাঠ করতে থাকবে, ইনশাআল্লাহ
সে অধিক পরিমাণে মান মর্যাদা লাভ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর 35 নম্বর নাম হচ্ছে আল গফুর, যার বাংলা অর্থ হচ্ছে মহা ক্ষমাশীল। এ নামের ফজিলত, যে ব্যক্তি এ নাম অধিক মাত্রায় পাঠ করবে ইনশাআল্লাহ তার সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, ধন সম্পদ ও সন্তান সন্ততির মাঝে বরকত অবতীর্ণ হতে থাকবে। হাদিস শরীফে আছে, যে ব্যক্তি সেজদার ভেতরে ইয়া রাব্বি গফিরলি 3 বার পাঠ করবে আল্লাহ পাক তার পূর্বের উপরের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর 36 নম্বর নাম হচ্ছে আশ-শাকুর, যার বাংলা অর্থ হচ্ছে মহা মূল্যায়নকারী। এ নামের ফজিলত, যে ব্যক্তি আর্থিক অনটন কিংবা অন্য কোনো দুঃখ বেদনা বা কষ্টের মাঝে পতিত হয়, সে আল্লাহর 99 নামের মধ্যে এ নাম প্রত্যেক 41 বার পাঠ করবে ইনশাআল্লাহ তা থেকে সে মুক্তি লাভ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর 37 নম্বর নাম হচ্ছে আল আলিয়্যু, যার বাংলা অর্থ হচ্ছে সর্বোচ্চ। এ নামের ফজিলত, যে ব্যক্তি এ নাম সর্বদা পাঠ করবে এবং লিখে নিজের কাছে রাখবে ইনশাআল্লাহ সে অত্যন্ত সম্মান, স্বাচ্ছন্দ্য ও সফল হওয়ার সৌভাগ্য অর্জন করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার 38 নম্বর নাম হচ্ছে আল কাবীরু, যার বাংলা অর্থ হচ্ছে অতি মহান। এ নামের ফজিলত, যে ব্যক্তি চাকরিচ্যুত হয় সে 7টি রোজা রাখবে এবং প্রত্যেক 1000 বার ইয়া কাবীরু পাঠ করবে ইনশাআল্লাহ সে চাকরিতে পূর্ণ বহাল হবে এবং সম্মানিত হবে। সুবহানাল্লাহ। আল্লাহর 39 নম্বর নাম হচ্ছে আল হাফিজু, যার বাংলা অর্থ হচ্ছে সকলের হেফাজতকারী। এ নামের ফজিলত, যে ব্যক্তি অনেক পরিমাণে ইয়া হাফিজু পাঠ করবে এবং লিখে নিজের কাছে রাখবে সে ইনশাআল্লাহ অবশ্যই সকল প্রকার ভয় ভীতি ও বিপদের হাত থেকে রক্ষা পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার 40 নম্বর নাম হচ্ছে আল মুকীতু, যার বাংলা অর্থ হচ্ছে সকলের রুজি ও সামর্থ্য দানকারী। এ নামের ফজিলত, যে ব্যক্তি কোনো খালি পাত্রে 7 বার এ নাম পাঠ করে ফু দিয়ে নিজে তাতে পানি পান করবে কিংবা অন্যকে পান করাবে অথবা তা শুকবে ইনশাআল্লাহ তার মনের মাকসুদ পূর্ণ হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার 41 নম্বর নাম হচ্ছে আল হাসিবু, যার বাংলা অর্থ হচ্ছে সকলের পর্যাপ্ততা দানকারী। এ নামের ফজিলত, যে কোনো ব্যক্তি বা জিনিসের ভয়ে ভীতু হবে সে বৃহস্পতিবার থেকে শুরু করে 8 দিন পর্যন্ত সকাল সন্ধ্যায় 70 বার করে হাসবি আল্লাহু হাসিবু সে যদি এই নাম পাঠ করে এভাবে সে ইনশাআল্লাহ সকল জিনিসের অনিষ্ট থেকে নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার 42 নম্বর গুণবাচক নাম হচ্ছে আল জালিলু, যার বাংলা অর্থ হচ্ছে মহিমান্বিত। এ নামের ফজিলত, যে ব্যক্তি মেশক ও জাফরান দ্বারা এ নাম লিখে নিজের কাছে রাখবে এবং অধিক পরিমাণে ইয়া জালিলু পাঠ করতে করতে শুয়ে যাবে আল্লাহ তাআলা তাকে আলেমে সালেহ নেককার লোকদের মধ্যে সম্মান দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার 43 নম্বর গুণবাচক নাম হচ্ছে আল কারীমু। আল কারীমু, যার বাংলা অর্থ হচ্ছে মহান দাতা। এ নামের ফজিলত, যে ব্যক্তি প্রত্যেক দিন শোয়ার সময় ইয়া কারীমু পাঠ করতে করতে শুয়ে যাবে আল্লাহ তাআলা তাকে এলেমে সালেহ নেককার লোকদের মধ্যে অন্তর্ভুক্ত করবেন এবং নেককার লোকদের সম্মান দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার 46 নম্বর গুণবাচক নাম হচ্ছে আর রাকিব, যার বাংলা অর্থ হচ্ছে মহান অভিভাবক। এ নামের ফজিলত, যে ব্যক্তি নিজ পরিবার পরিজন এবং ধন সম্পত্তির উপর 7 বার এ নাম পড়ে ফু দিবে এবং প্রতিদিন এরূপ করবে, ইয়া রাকিবু ওজিফা করে নেবে, আল্লাহ তাআলার এই নাম বেশি বেশি জপবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত বিপদ থেকে নিরাপদ দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার 45 নম্বর গুণবাচক নাম হচ্ছে আল মুজিবু, যার বাংলা অর্থ হচ্ছে শ্রবণকারী ও মঞ্জুরকারী। এ নামের ফজিলত, যে ব্যক্তি অধিক পরিমাণে ইয়া মুজিবু পাঠ করবে ইনশাআল্লাহ তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার
46 নাম্বার গুণবাচক নাম হচ্ছে আল ওয়াসিউ, যার বাংলা অর্থ হচ্ছে প্রশস্ততার অধিকারী। এ নামের ফজিলত, যে ব্যক্তি বেশি পরিমাণে ইয়া ওয়াসিউ পাঠ করতে থাকবে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে প্রকাশ্য ও গুপ্ত ঐশ্বর্য দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার গুণবাচক 47 নাম্বার নাম হচ্ছে আল হাকিমু, যার বাংলা অর্থ হচ্ছে মহা হেকমতের মালিক। এ নামের ফজিলত, যে ব্যক্তি অধিক মাত্রায় ইয়া হাকিমু নাম পাঠ করবে, আল্লাহ পাক তার নিকট এলেম ও হেকমতের দরজা খুলে দিবেন। যে ব্যক্তির কোনো কাজ বা নিয়ত পুরা হয় না, সে যদি এ নাম নিয়মিত ভাবে পড়তে থাকে, তাহলে তার মনের নেক বাসনা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার 48 নাম্বার গুণবাচক নাম হচ্ছে আল ওয়াদুদ, যার বাংলা অর্থ হচ্ছে বড় স্নেহশীল। এ নামের ফজিলত, যে ব্যক্তি 1000 বার ইয়া ওয়াদুদ পাঠ করে খাদ্য দ্রব্যের উপর দম করবে এবং স্ত্রীর সঙ্গে বসে আহার করবে, তাহলে ইনশাআল্লাহ স্বামী স্ত্রীর কলহ বন্ধ হয়ে যাবে এবং পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার 49 নাম্বার গুণবাচক নাম হচ্ছে আল মাজিদু, যার বাংলা অর্থ হচ্ছে মহা গৌরব মণ্ডিত। এ নামের ফজিলত, যে ব্যক্তি কোনো কষ্টদায়ক ব্যাধি যথা গনোরিয়া, কুষ্ঠ রোগ ইত্যাদি দ্বারা আক্রান্ত হয়, তাহলে সে আরবি মাসের 13, 14 ও 15 তারিখ রোজা রাখবে এবং ইফতারের পরে অধিক পরিমাণে এ নাম পাঠ করে পানিতে দম করে পান করবে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে আরোগ্য দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার 50 নাম্বার গুণবাচক নাম হচ্ছে আল বাঈসু। এ নামের অর্থ হচ্ছে মৃতকে জীবন দানকারী। এ নামের ফজিলত, যে ব্যক্তি প্রতিদিন শোয়ার সময় সিনার উপর হাত রেখে 100 বার ইয়া বাঈসু পাঠ করবে, ইনশাআল্লাহ তার অন্তরে ইলম ও হিকমত দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার 51 নাম্বার গুণবাচক নাম হচ্ছে আশ-শাহীদ, যার বাংলা অর্থ হচ্ছে উপস্থিত ও দর্শক। এ নামের ফজিলত, যার স্ত্রী বা সন্তান সন্ততি অবাধ্য, সে তাদের কপালের উপর হাত রেখে অতি ভোরে 21 বার ইয়া শাহীদ পাঠ করে দম করবে, এতে করে অবাধ্য বাধ্যগত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 52 নাম্বার গুণবাচক নাম হচ্ছে আল হক, যার বাংলা অর্থ হচ্ছে হক ও অবিচল। এ নামের ফজিলত, যে ব্যক্তি 4 কোণা বিশিষ্ট কাগজের প্রতি কোণায় আল হক লেখে সেহরির সময় কাগজখানি হাতের তালুতে রেখে আকাশের দিকে উঁচু করে দোয়া করবে, ইনশাআল্লাহ সে হারানো ব্যক্তি বা মাল পেয়ে যাবে এবং ক্ষতি থেকে নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার 53 নাম্বার গুণবাচক নাম হচ্ছে আল ওয়াকিলু, যার বাংলা অর্থ হচ্ছে মহান কার্য সম্পাদনকারী। এ নামের ফজিলত, যে ব্যক্তি আসমানি বিপদের আশঙ্কায় ভীতু হয়ে পড়বে, সে যেন বেশি মাত্রায় ইয়া ওয়াকিলু পাঠ করতে থাকে এবং এ নামকে তার উকিল বানিয়ে নেই, এতে করে সে বিপদ থেকে মুক্তি লাভ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার 54 নাম্বার গুণবাচক নাম হচ্ছে আল কবিয়্যু। এ নামের বাংলা অর্থ হচ্ছে মহাশক্তিমান। এ নামের ফজিলত, যে ব্যক্তি বাস্তবে মজলুম, দুর্বল এবং সব দিক থেকে অক্ষম ও পরাভীত, সে যেন জালেমকে ঠেকাবার জন্য এ নাম বারবার পাঠ করে, এতে করে ইনশাআল্লাহ সে নিরাপদ থাকবে। কিন্তু সাবধান, এ আমল যেন খামাখা করা না হয়, অযথাই যেন পড়া না হয়। আল্লাহ তাআলার 55 নাম্বার গুণবাচক নাম হচ্ছে আল মাতিনু, যার বাংলা অর্থ হচ্ছে কঠিন শক্তিধর। এ নামের ফজিলত, যে মহিলার বুকে দুধ হয় না, তাকে এ নামটি কাগজের উপর লিখে তার দোয়া পানি পান করালে ইনশাআল্লাহ তার বুকে অধিক পরিমাণ দুধ হয়। আল্লাহ তাআলার 56 নাম্বার গুণবাচক নাম হচ্ছে আল ওয়ালিয়্যু, যার বাংলা অর্থ হচ্ছে সহানুভূতিশীল বা সাহায্যকারী। এ নামের ফজিলত, যে ব্যক্তি তার স্ত্রীর অভ্যাস, চাল চলন ও কথাবার্তায় খুশি হতে পারছে না, সে যখন তার সামনে যাবে তখন এ নাম পাঠ করবে, ইনশাআল্লাহ তার স্বভাব সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার 57 নাম্বার গুণবাচক নাম হচ্ছে আল হামিদু, যার বাংলা অর্থ হচ্ছে
প্রশংসার যোগ্য। এ নামের ফজিলত, যে ব্যক্তি একটানা ৪৫ দিন পর্যন্ত নিয়মিত ভাবে একা একা ৯৩ বার এ নাম পাঠ করবে, তার খারাপ স্বভাব বা মন্দ স্বভাবগুলো ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ৫৮ নম্বর গুণবাচক নাম হচ্ছে আল মুহসি, যার বাংলা অর্থ হচ্ছে নিজের গান ও গণনায় রক্ষাকারী। এ নামের ফজিলত, যে ব্যক্তি ২০ টুকরা রুটির উপর প্রত্যেক ২০ বার এ নাম পাঠ করে দম করবে এবং আহার করবে, সমস্ত মাখলুকাত তার কথা মানতে শুরু করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ৫৯ নাম্বার গুণবাচক নাম হচ্ছে আল মুবদিয়্যু, যার বাংলা অর্থ হচ্ছে প্রথম সৃষ্টিকারী। এ নামের ফজিলত, যে ব্যক্তি সেহরির সময় গর্ভবতী নারীর পেটের উপর হাত রেখে ৯৯ বার ইয়া মুবদিয়্যু নাম পাঠ করবে, ইনশাআল্লাহ তার গর্ভপাত এবং নির্দিষ্ট সময়ের পূর্বে সন্তান প্রসব হবে না, সঠিক এবং সুষ্ঠুভাবে তার সন্তান প্রসব হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ৭ নাম্বার গুণবাচক নাম হচ্ছে আল মুঈদু, যার বাংলা অর্থ হচ্ছে দ্বিতীয়বার সৃষ্টিকারী। এ নামের ফজিলত, কোন হারানো ব্যক্তিকে ফিরে পেতে হলে যখন ঘরের সবাই শুয়ে পড়বে তখন ঘরের ৪ কোণায় ৭০ বার করে ইয়া মুঈদু নাম পাঠ করবে, ইনশাআল্লাহ ৭ দিনের মধ্যে সে ব্যক্তি ফিরে আসবে কিংবা কোথাও কিভাবে আছে তা জানতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার গুণবাচক নামের ৬১ নাম্বার নাম হচ্ছে আল মুহয়ি, যার বাংলা অর্থ হচ্ছে জীবন দানকারী। এ নামের ফজিলত, যে ব্যক্তি রোগগ্রস্ত সে অধিক পরিমাণে এ নাম পড়তে থাকবে কিংবা অন্য কোনো রুগ্ন ব্যক্তির গায়ে ফু দিবে, ইনশাআল্লাহ সে সুস্থ হয়ে উঠবে। যে ব্যক্তি ৯৯ বার আল মুহয়ি পাঠ করবে এবং নিজের গায়ে ফু দিবে, সে যাবতীয় বাধা, বন্ধক বা বন্দী অবস্থা থেকে নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ৬২ নাম্বার গুণবাচক নাম হচ্ছে আল মুমিতু, যার বাংলা অর্থ হচ্ছে মৃত্যু দানকারী। এ নামের ফজিলত, যে ব্যক্তির নফস বা প্রবৃত্তি তার নিয়ন্ত্রণে থাকে না, সে ব্যক্তি শোয়ার সময় তার সিনার উপর হাত রেখে পাঠ করতে করতে ঘুমিয়ে পড়বে, এতে করে ইনশাআল্লাহ তার প্রবৃত্তি নিয়ন্ত্রিত থাকবে। আল্লাহ তাআলার ৬৩ নাম্বার গুণবাচক নাম হচ্ছে আল হাইয়্যু, যার বাংলা অর্থ হচ্ছে চিরজীবন্ত। এ নামের ফজিলত, যে ব্যক্তি প্রত্যেক দিন ৩০০০ বার আল হাইয়্যু পাঠ করতে থাকবে সে ইনশাআল্লাহ কখনো রোগাক্রান্ত হবে না। যে ব্যক্তি এ নাম সিনাবর্তনের উপর মেশক ও গোলাপ পানি দিয়ে লিখে মিঠা পানি দিয়ে ধুয়ে পান করবে কিংবা অন্য কোনো রোগাক্রান্ত ব্যক্তিকে পান করাবে, ইনশাআল্লাহ সে পূর্ণ শেফা লাভ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ৬৪ নাম্বার গুণবাচক নাম হচ্ছে আল কাইয়ুম, যার বাংলা অর্থ হচ্ছে সবার রক্ষাকর্তা ও পরিচালক। এ নামের ফজিলত, যে ব্যক্তি অধিক পরিমাণে আল কাইয়ুম শব্দটি পাঠ করতে থাকবে মানুষের মধ্যে তার ইজ্জত সম্মান বেড়ে যাবে। সুবহানাল্লাহ। যদি কেউ নির্জনে একা একা এ নাম পাঠ করে তাহলে সে সচ্ছল হয়ে উঠবে। যে ব্যক্তি ফজর বা সূর্যোদয় পর্যন্ত ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আল্লাহ তাআলার এই গুণবাচক নাম পাঠ করতে থাকবে, ইনশাআল্লাহ তার অলসতা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ৬৫ নাম্বার গুণবাচক নাম হচ্ছে আল ওয়াজিদু, যার বাংলা অর্থ হচ্ছে সবকিছু পাওয়ার অধিকারী। এ নামের ফজিলত, যে ব্যক্তি খাবারের সময় ইয়া ওয়াজিদু নাম পাঠ করবে ইনশাআল্লাহ তার খাদ্য কলবের শক্তি, সামর্থ্য ও নূর বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। ৬৬ নাম্বার আল্লাহর গুণবাচক নাম হচ্ছে আল মাজিদু, যার বাংলা অর্থ হচ্ছে শ্রেষ্ঠত্ব ও মহত্বের অধিকারী। এ নামের ফজিলত, যে ব্যক্তি একা একা এ নাম পাঠ করতে করতে প্রায় বেহুশের মতো হয়ে যাবে, ইনশাআল্লাহ তার কলবে আল্লাহর নূর প্রকাশিত হতে থাকবে। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলার 66 নাম্বার গুণবাচক নাম হচ্ছে আল ওয়াহিদু, যার বাংলা অর্থ হচ্ছে এক ও একক। আল্লাহর এ নামের ফজিলত যে ব্যক্তি প্রত্যেক দিন 1000 বার আল ওয়াহিদুল আহাদু পাঠ করতে থাকবে, ইনশাআল্লাহ তার অন্তর থেকে মাখলুকের ভয় কিংবা ভালোবাসা দূর হয়ে যাবে। যে ব্যক্তির সন্তান হয় না, সে যদি এ নাম লেখে নিজের সঙ্গে রাখে, তাহলে তার নেককার সন্তান নসিব হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার 68 নাম্বার গুণবাচক নাম হচ্ছে আস-সামাদু, যার বাংলা অর্থ হচ্ছে অমুখাপেক্ষী। এ নামের ফজিলত যে ব্যক্তি সেহরির সময়ে সেজদায় গিয়ে 115 বা 125 বার এ নাম পাঠ করবে, সে ইনশাআল্লাহ জাহিরি বাতিনি সত্যতা লাভ করবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ওযু অবস্থায় এ নাম পড়তে থাকবে, সে কখনো মাখলুকের মুখাপেক্ষী হবে না। আল্লাহ তাআলার 69 নাম্বার গুণবাচক নাম হচ্ছে আল কাদিরু, যার বাংলা অর্থ হচ্ছে শক্তিমান। এ নামের ফজিলত যে ব্যক্তি 2 রাকাত নামাজ পড়ে 100 বার আল কাদিরু পাঠ করবে, আল্লাহ তাআলা তার শত্রুকে লাঞ্ছিত অপদস্থ করে দিবেন। যদি কাউকে কোনো কঠিন কাজ করতে হয় কিংবা তার কাজে কোনো কঠিন বাধা এসে যায়, সে যেন 41 বার ইয়া কাদিরু পাঠ করে, তাহলে তার কাজ সহজ হয়ে যাবে কিংবা কঠিন বাধা অপসারিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার 70 নাম্বার গুণবাচক নাম হচ্ছে আল মুকতাদিরু, যার বাংলা অর্থ হচ্ছে পূর্ণ শক্তির অধিকারী। এ নামের ফজিলত যে ব্যক্তি ঘুম হতে ওঠার পর অধিক মাত্রায় আল মুকতাদিরু পাঠ করতে থাকবে অথবা কমপক্ষে 20 বার পাঠ করবে, ইনশাআল্লাহ তার সমস্ত কাজই সহজ এবং সুসম্পন্ন হবে। সুবহানাল্লাহ। আল্লাহর 71 নাম্বার গুণবাচক নাম হচ্ছে আল মুকদ্দিমু, যার বাংলা অর্থ হচ্ছে প্রথমে এবং আগে সম্পাদনকারী। এ নামের ফজিলত যে ব্যক্তি যুদ্ধের সময় আল মুকদ্দিমু বেশি পরিমাণে পাঠ করতে থাকবে, আল্লাহ পাক তাকে অগ্রে থাকার তৌফিক দান করবেন এবং শত্রুদের থেকে হেফাজতে রাখবেন। আর যে ব্যক্তি সদা সর্বদা এ নাম পাঠ করতে থাকবে, ইনশাআল্লাহ সে আল্লাহর অনুগত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার 72 নাম্বার গুণবাচক নাম হচ্ছে আল মুআখিরু, যার বাংলা অর্থ হচ্ছে পশ্চাতে এবং পরে সম্পাদনকারী। এ নামের ফজিলত যে ব্যক্তি অধিক পরিমাণে আল মুআখিরু পাঠ করতে থাকবে, ইনশাআল্লাহ তার সত্যিকার তওবা নসিব হবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি প্রতিদিন নিয়মিত ভাবে 100 বার এ নাম পড়বে, সে আল্লাহ পাকের নৈকট্য লাভ করবে। সে ব্যক্তি আল্লাহর এমন নৈকট্য লাভ করবে, সে এ জিকির ছাড়া স্থির থাকতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার 73 নাম্বার গুণবাচক নাম হচ্ছে আল আউয়ালু, যার বাংলা অর্থ হচ্ছে সর্বপ্রথম। এ নামের ফজিলত যে ব্যক্তির কোনো ছেলে হয় না, সে 40 দিন পর্যন্ত 40 বার আল আউয়ালু পাঠ করবে, ইনশাআল্লাহ তার মকসুদ পূর্ণ হবে। যে ব্যক্তি মুসাফির, সে জুমার দিন 1000 বার এ নাম পাঠ করলে অতি শীঘ্রই নির্বিঘ্নে ও নিরাপদে বাড়ি ফিরতে সক্ষম হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার 74 নাম্বার গুণবাচক নাম হচ্ছে আল আখিরু, যার বাংলা অর্থ হচ্ছে সর্বশেষ। এ নামের ফজিলত যে ব্যক্তি প্রত্যেক দিন 1000 বার আল আখিরু পাঠ করবে, তার অন্তর থেকে ইনশাআল্লাহ গায়রুল্লাহ মহব্বত দূর হয়ে যাবে এবং সমগ্র জীবনের গুনাহ ও ত্রুটি বিচ্যুতি কাফফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সর্বশেষে সে উত্তম মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার 75 নাম্বার গুণবাচক নাম হচ্ছে আয-যাহিরু, যার বাংলা অর্থ হচ্ছে প্রকাশ্য। এ নামের ফজিলত যে ব্যক্তি ইশরাকের নামাজের পর 500 বার আয-যাহিরু পাঠ করবে, আল্লাহ পাক তার চোখে রৌশনী এবং অন্তরের নূর দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার 76 নাম্বার গুণবাচক নাম হচ্ছে আল বাতিনু, যার বাংলা অর্থ হচ্ছে গুপ্ত। এ নামের ফজিলত যে ব্যক্তি প্রত্যেক 33 বার ইয়া বাতিনু পাঠ করবে, ইনশাআল্লাহ তার নিকট গুপ্ত রহস্য প্রকাশিত হবে এবং তার অন্তরে আল্লাহর মহব্বত ও ভালোবাসা সৃষ্টি হবে। যে ব্যক্তি 2 রাকাত নামাজ আদায় করে ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পাঠ করবে,
তার সকল অভাব অনটন ও যাবতীয় প্রয়োজন পূরণ হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ৭৭ নাম্বার গুণবাচক নাম হচ্ছে আল ওয়ালিয়্যু, যার বাংলা অর্থ হচ্ছে অভিভাবক। এ নামের ফজিলত, যে ব্যক্তি অধিক মাত্রায় আল ওয়ালিয়্যু পাঠ করবে সে ইনশাআল্লাহ বিপদ থেকে নিরাপদে থাকবে। চীনা পাত্রে এ নাম লিখে তাতে পানি ভরে সেই পানি বাড়িতে ছিটিয়ে দিলে যাবতীয় আপদ বিপদ থেকে মুক্ত থাকবে। কাউকে বশ করতে ইচ্ছা করলে এ নাম 11 বার পাঠ করবে, ইনশাআল্লাহ সে অনুগত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ৭৮ নাম্বার গুণবাচক নাম হচ্ছে আল মুতাআলি, যার বাংলা অর্থ হচ্ছে সবচেয়ে বুলন্দ ও উচ্চ। এ নামের ফজিলত, যে ব্যক্তি অধিক পরিমাণে এ নাম পাঠ করবে ইনশাআল্লাহ তার যাবতীয় সংকট দূরীভূত হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে স্ত্রী লোক হায়েজ অবস্থায় এ নাম বেশি মাত্রায় পড়বে ইনশাআল্লাহ তার কোনো কষ্ট হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ৭৯ নাম্বার গুণবাচক নাম হচ্ছে আল বাররু, যার বাংলা অর্থ হচ্ছে চূড়ান্ত সদ্য ব্যবহারকারী। এ নামের ফজিলত, যে ব্যক্তি মদ্যপান, ব্যভিচার ইত্যাদির নেই দুষ্কর্মে লিপ্ত সে যদি প্রত্যেক 7 বার এ নাম পাঠ করে তাহলে ইনশাআল্লাহ তার দুষ্কর্মের ইচ্ছা ও প্রবণতা দ্রুত কমে যাবে। যে ব্যক্তি দুনিয়ার মহব্বতে অন্ধ হয়ে যায় সে যদি এ নাম অধিক মাত্রায় পাঠ করে তাহলে দুনিয়ার মহব্বত ভালোবাসা কমে যাবে। যে ব্যক্তি সন্তান পয়দা হওয়ার পরই 7 বার এ নাম পড়ে দম করে আল্লাহর হাতে সুপর্দ করে দিবে ইনশাআল্লাহ সে সন্তান বালেগ হওয়া পর্যন্ত যাবতীয় বিপদ আপদ থেকে মুক্তি থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ৮০ নাম্বার গুণবাচক নাম হচ্ছে আত-তাওয়াবু, যার বাংলা অর্থ হচ্ছে অধিক তওবা গ্রহণকারী। এ নামের ফজিলত, যে ব্যক্তি চারতে নামাজের পরে ৩৬০ বার এ নাম পাঠ করবে ইনশাআল্লাহ তার সত্যিকার তওবা নসিব হবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি বেশি পরিমাণে এ নাম পড়তে থাকবে ইনশাআল্লাহ তার সমস্ত কাজ সহজ হয়ে যাবে। যদি কোনো জালেমের উপর এ নাম 10 বার পরে দম করা হয় তাহলে তার হাত থেকে নিস্তার লাভ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ৮১ নাম্বার গুণবাচক নাম হচ্ছে আল মুনতাকিমু, যার বাংলা অর্থ হচ্ছে প্রতিশোধ গ্রহণকারী। এ নামের ফজিলত, যে ব্যক্তি সত্যের উপর অবস্থানকারী কিন্তু দুশমনের সাথে পেরে উঠছে না সে যদি 3 জুমা পর্যন্ত বেশি পরিমাণে ইয়া মুনতাকিমু নাম পাঠ করে আল্লাহ তাআলা স্বয়ং তার প্রতিশোধ গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ৮২ নাম্বার গুণবাচক নাম হচ্ছে আল আফু, যার বাংলা অর্থ হচ্ছে মহামার্জনাকারী। এ নামের ফজিলত, যে ব্যক্তি বেশি মাত্রায় আল আফু পাঠ করতে থাকবে আল্লাহ তাআলা তার গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ৮৩ নাম্বার গুণবাচক নাম হচ্ছে আর রাউফু। এ নামের বাংলা অর্থ হচ্ছে মহা স্নেহপরায়ণ। এ নামের ফজিলত, যে ব্যক্তি অধিক পরিমাণে এ নাম পাঠ করতে থাকবে ইনশাআল্লাহ সমস্ত মাখলুক তার প্রতি সদয় হবে এবং সেও মাখলুকের প্রতি স্নেহশীল হয়ে উঠবে। যে ব্যক্তি 10 বার দুরূদ শরীফ এবং 10 বার এ নাম পাঠ করবে আল্লাহ তাআলা তার রাগ দূর করে দিবেন। আর অন্য কোনো ভীষণ রাগী ব্যক্তির উপর এ নাম পড়ে ফু দিলে তার রাগ চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের ৮৪ নাম্বার গুণবাচক নাম হচ্ছে মালিকাল মুলক, যার বাংলা অর্থ হচ্ছে বাদশাহর বাদশাহ। এ নামের ফজিলত, যে ব্যক্তি সর্বদা ইয়া মালিকাল মুলক পাঠ করবে আল্লাহ তাআলা তাকে ধনী এবং অন্য লোকদের অমুখাপেক্ষী করে দিবেন। সুবহানাল্লাহ। সে কারোর প্রতি নির্ভরশীল থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ৮৫ নাম্বার গুণবাচক নাম হচ্ছে যুল জালালি ওয়াল ইকরাম। এ নামের বাংলা অর্থ হচ্ছে মহত্ব ও নিয়ামতের মালিক। এ নামের ফজিলত, যে ব্যক্তি বেশি পরিমাণে ইয়া যুল জালালি ওয়াল ইকরাম পাঠ করবে আল্লাহ পাক তাকে ইজ্জত সম্মান এবং মাখলুক থেকে অমুখাপেক্ষিতা দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ৮৬ নাম্বার গুণবাচক নাম হচ্ছে আল মুকসিতু। এ নামের বাংলা অর্থ হচ্ছে ইনসাফ প্রতিষ্ঠাকারী। এ নামের ফজিলত, যে ব্যক্তি সব সময় এ নাম পাঠ করবে সে ইনশাআল্লাহ শয়তানের কুপ্ররোচনা ও
ওয়াসওয়াসা থেকে নিরাপদে থাকবে। যদি কোনো বৈধ ও খাস উদ্দেশ্যে 7 বার এ নাম পাঠ করে তাহলে সে উদ্দেশ্য সফল হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার 87 নাম্বার গুণবাচক নাম হচ্ছে আল জামিউ, যার বাংলা অর্থ হচ্ছে সবাইকে একত্রকারী। এ নামের ফজিলত, যে ব্যক্তি আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব কিফত হয়ে যায় সে চাষতের সময় গোসল করবে এবং আসমানের দিকে মুখ করে 10 বার ইয়া জামিউ পাঠ করবে এবং একটি আঙ্গুল বন্ধ করতে থাকবে এবং সর্বশেষে উভয় হাত মুখের উপর ফিরাবে। এতে করে খুব শীঘ্রই তারা এক হয়ে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার 88 নাম্বার গুণবাচক নাম হচ্ছে আল গানিয়্যু, যার বাংলা অর্থ হচ্ছে বড় অভাব মুক্ত ও বেপরোয়া। এ নামের ফজিলত, যে ব্যক্তি প্রত্যেক দিন 70 বার ইয়া গানিয়্যু পাঠ করবে আল্লাহ তার ধন সম্পদে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। সে কারোর মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না। যে ব্যক্তি কোনো জাহিরি বাতিনি বেদি কিংবা বালা মুসিবতে পতিত হবে সে ইয়া গানিয়্যু পাঠ করবে। তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এবং শরীরের উপর দম করলে ইনশাআল্লাহ সে মুক্তি পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার 89 নাম্বার গুণবাচক নাম হচ্ছে আল মুগনি, যার বাংলা অর্থ হচ্ছে অভাব মুক্ত ও ধনী করার মালিক। যে ব্যক্তি প্রথমে ও শেষে 11 বার দরুদ শরীফ পাঠ করে 1111 বার ওয়াজিফার মতো এ নাম পাঠ করবে আল্লাহ পাক তাকে জাহিরি বাতিনি ধন দান করবেন। সুবহানাল্লাহ। ফজরের নামাজের পর কিংবা এশার নামাজের পরে পাঠ করবে, এর সাথে সূরা মুজাম্মিলও তেলাওয়াত করবে। আল্লাহ তাআলার 90 নাম্বার গুণবাচক নাম হচ্ছে আল মানিউ। এ নামের বাংলা অর্থ হচ্ছে থামিয়ে দেওয়ার অধিকার। এ নামের ফজিলত, যদি স্ত্রীর সাথে ঝগড়া কিংবা তিক্ততার সৃষ্টি হয় তাহলে বিছানায় শোয়ার সময় 10 বার এ নাম পাঠ করবে ইনশাআল্লাহ ঝগড়া ও মনোমালিন্যর অবসান হবে এবং পারস্পরিক মহব্বত বৃদ্ধি পাবে। যে ব্যক্তি বেশি বেশি এ নাম পড়বে সে ইনশাআল্লাহ যাবতীয় ক্ষতি ও অনিষ্ট থেকে নিরাপদে থাকবে। যদি বিশেষ কোনো বৈধ উদ্দেশ্য এ নাম পাঠ করে তাও হাসিল হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার 91 নাম্বার গুণবাচক নাম হচ্ছে আয-যর, যার বাংলা অর্থ হচ্ছে যন্ত্রণা দানকারী, ক্ষতি সাধনকারী। এ নামের ফজিলত, যে ব্যক্তি প্রত্যেক শুক্রবার রাতে এ নাম 100 বার পাঠ করে সে ব্যক্তি সর্বপ্রকার বিপদ হতে রক্ষা পায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার 92 নাম্বার গুণবাচক নাম হচ্ছে আন-নাফিউ। এ নামের বাংলা অর্থ হচ্ছে কল্যাণকারী। এ নামের ফজিলত, মনের বাসনা লাভ করার ইচ্ছা থাকলে এ নাম বেশি বেশি পাঠ করলে মনের আশা পূর্ণ হয়। ব্যবসার উদ্দেশ্যে মাল কেনার সময় 41 বার এ নাম পড়লে ব্যবসা লাভবান হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 93 নাম্বার গুণবাচক নাম হচ্ছে আন-নূর। এ নামের বাংলা অর্থ হচ্ছে পরম আলো। এ নামের ফজিলত, পৃথক পৃথক অক্ষরে এই নাম লেখে এর দোয়া পানি পেটের অসুখ কিংবা হৃদয় কম্প রোগীকে সেবন করালে সে রোগী আরোগ্য লাভ করে। ব্যথার স্থলে রাখলে ব্যথা উপশম হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের 94 নাম্বার গুণবাচক নাম হচ্ছে আল হাদি। এ নামের বাংলা অর্থ হচ্ছে পথ প্রদর্শক। এ নামের ফজিলত, এ নাম পাঠ করলে ভুল ভ্রান্তি হতে মুক্ত থাকা যায়, জ্ঞান বুদ্ধি বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের 95 নাম্বার গুণবাচক নাম হচ্ছে আল বাদিউ। এ নামের অর্থ হচ্ছে অতুলনীয়। এ নামের ফজিলত, এই নাম 1000 বার পড়লে মনের বাসনা ও দুঃখ কষ্ট নিবারণ হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের 96 নাম্বার গুণবাচক নাম হচ্ছে আল বাকি, যার বাংলা অর্থ হচ্ছে চিরস্থায়ী বা অবিনশ্বর। এ নামের ফজিলত, মনোযোগের সহিত এ নাম 100 বার পড়লে যাবতীয় দুঃখ কষ্ট দূর হয়।
বাগানে পোকামাকড়ের উপদ্রব হতে রক্ষা পেতে নতুন মাটির পাত্রে 4টি চারায় এই স্মরটুকু লিখে বাগান বা ক্ষেতে এর 4 কোণায় পুঁতে দিবেন। ইনশাআল্লাহ পোকামাকড় থেকে ক্ষেত নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের 97 নাম্বার গুণবাচক নাম হচ্ছে আল ওয়ারিসু। এ নামের বাংলা অর্থ হচ্ছে উত্তরাধিকারী। এ নামের ফজিলত মাগরিব ও এশার নামাজের ওয়াক্তের মধ্যবর্তী সময়ে 1000 বার এই নাম পাঠ করলে মন হতে দুশ্চিন্তা, ভয় ও কষ্ট দূর হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের 98 নাম্বার গুণবাচক নাম হচ্ছে আর রশিদ। এ নামের বাংলা অর্থ হচ্ছে সঠিক পথ প্রদর্শক। এ নামের ফজিলত সর্বদা এশার নামাজের পর এ নাম 100 বার পড়লে সকল ইবাদত কবুল হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের একদম লাস্ট 99 গুণবাচক নাম হচ্ছে আস-সবুর, যার বাংলা অর্থ হচ্ছে অত্যধিক ধৈর্য ধারণকারী। এ নামের ফজিলত প্রত্যেক দিন সূর্য উদয়ের পূর্বে এ নাম 100 বার করে পড়লে আল্লাহর অসীম অনুগ্রহ লাভ হয় এবং বিপদ আসে না এবং সর্বোচ্চ ধৈর্য ধারণ করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম পর্যন্ত অর্থ ও বাংলা ফজিলত। আল্লাহ তাআলা আমাদেরকে এ নামের অর্থ ও ফজিলত থেকে আমল এবং শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।